দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, তারা যেহেতু 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, ঠিক কতক্ষণ সময় গড়িয়েছে আর আলটিমেটামের পরে আসলে কি হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই তারা শাহবাগ ছেড়ে কিন্তু এই শহীদ মিনারে আবার অবস্থান নিয়েছে। যারা গত 2 দিন ধরে শহীদ মিনারে আন্দোলন করছে, সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্য থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরা। যদি বলে রাখি যে 2 দিন পর্যন্ত তারা আন্দোলন করছে, সেই অংশ হিসেবে কিন্তু আজকে তারা দুপুরের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে প্রায় 2 ঘন্টা পর্যন্ত কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করে পরে আবার 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে মূলত তারা আবার এখানে শহীদ মিনারে এসেছে। তারা 3 দফা দাবি জানিয়েছে সরকারের কাছে। এখন পর্যন্ত সেই ধরনের তাদের দাবি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। সে কারণে তারা শহীদ মিনারে এখন অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছে তারা আর যে 2 ঘন্টা সময় দিয়েছে সেটি শেষ হওয়া পর্যন্ত দেখবে, এরপরে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেগুলো ঘোষণা করবে। যদি বলে রাখি, পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেটিকে কেন্দ্র করেই মূলত তাদের যে দাবি দেওয়া, বলছে তারা যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা কোনো ধরনের সুবিচার পায়নি। তারা সে কারণে এখন সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার, যে বিডিআর সদস্যরা কারাবন্দী আছেন তাদেরকে কারামুক্ত করার দাবি সহ তাদের যে এত বছর ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণও তারা এখানে দাবি করছে। সব মিলে বলা যায় এখানে তারা তাদের দাবি যতক্ষণ পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলনে অটল থাকবেন। এছাড়াও এই আন্দোলনে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বিডিআরের সদস্য থেকে শুরু করে সাবেক যে সদস্য আছেন তারা এবং তাদের পরিবারের সদস্যরাও এখানে অংশ নিয়েছেন। নিশি, অনেক ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক, দেখছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।